পাচারের আগেই উদ্ধার জাল নোট। মালদহ জেলার কালিয়াচক থানার পুলিশ 11 লক্ষ টাকার জাল নোট উদ্ধারে গ্রেপ্তার মাসিদুর রহমান। ধৃতকে আজ মালদহ জেলা আদালতে তোলা হলো। কালিয়াচক থানার পুলিশ 7 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন করে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মাসিদুর রহমানকে আটক করে তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে 11 লক্ষ টাকা জাল নোট উদ্ধার হয়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে এই জাল নোট বাংলাদেশ থেকে এনে ভারতের বাজারে ছড়ানোর উদ্দেশ্য ছিল। गोपन सूत्रे एक खबर पेয়েছে कि एक लोग एक मैंगो आर्केड আছে ওখানে কিছু জাল নোট নিয়ে ডেলিভারি করতে যাবে। সেই গোপন সূত্রে ওয়ার্কআউট করতে কালিয়াচক পিএস থেকে টিম গিয়েছে। জায়গা আছে আপনার নয়াগ্রাম মহেশপুর। ওখানে যখন যে সূত্র ছিল ওর মারফতে জায়গাটা দেখেছে, ওখানে গিয়েছে। তো ওখানে দেখছি একটা মোহাম্মদ নাসিরুদ্দিন বাবার নাম আছে আর একুশ নাম আছে মাসিদুর রহমান, বয়স আছে 19-20 বছর আছে। তো ও পালাতে স্টার্ট করলো। যখন ওকে ধরে চেক করেছে তার পজিশন থেকে 500 নোটে 2237 নোট, টোটাল 11,33,000 জাল নোট সিজ হয়েছে। আমরা ওনাদেরকে ওকে কোর্টে পাঠিয়েছি। 7 দিন পুলিশ রিমান্ড নিয়ে আমরা জানবো কি কোথায় থেকে পেয়েছিল, কাকে ডেলিভারি করতে আসতো, এইসব ব্যাপার আমরা ইনভেস্টিগেশনে জানবো। বাড়ি কোথায় সেই ধৃত যে ধরা পড়েছে? এর বাড়ি মহাবতপুর কালিয়াচকি আছে। ব্যাকগ্রাউন্ড কিছু জানতে পেরেছেন এই যে এত বিপুল পরিমাণ অর্থ? মানে এখন আজকেই দেখছেন আপনারা, রিমান্ড নিয়ে আমরা আসছি, তারপরে ইন্ট্রোগেশন করে জানবো কি ব্যাকগ্রাউন্ড কি ছিল, আগেও এই চক্রান্ত সঙ্গে জড়িত ছিল কিনা, আর এর পিছনে কি কি আছে সব আমরা খতিয়ে দেখব। রিমান্ড কতদিনে নিয়েছে? 7 দিন আমরা রিমান্ড। স্যার, জাল নোটগুলো কি বাংলাদেশ থেকে আনা হচ্ছিল বা ওই সেপারে প্রপার মানে ফেলা হতো এরকম কিছু? এই জাল নোট চুকি ইন্ডিয়ান আছে, তো আমরা দেখছি কি এটা মোস্ট প্রবাবলি বাংলাদেশ থেকে এসেছে। আর পুরা চেনটা আমরা ইনভেস্টিগেশন। কিসে ছিল এত বিপুল পরিমাণ নোট? স্যার কিছু মানে কোনো ব্যাগ টাইপের কিছু? একটা ব্যাগের মধ্যে নোট ছিল। স্যার, 19 বছরের ছেলে এই যে চক্রের মধ্যে কিভাবে জড়িয়ে পড়ছে, কোনো কিভাবে একটা কাজ করছে কোনো চক্রের মধ্যে? এটাই আমরা ইন্ট্রোগেট করে জানবো কি চুকি এটা তো সহজে টাকা মতলব অল্প কাজ করলেই পেয়ে যায়, তো ওটা আমরা দেখবো কি কিভাবে মিসলিড হয়েছে বা একে কে দিয়েছে, আমরা পর সব ইন্ট্রোগেশন। এমনি যে জালনোটগুলো উদ্ধার হয়েছে তার গুণগত মান কেমন, মানে সাধারণ মানুষের কাছে চেনা পরিচিত সম্ভব? দেখুন, খুব এক্সিলেন্ট কোয়ালিটি, প্রাইমারি দেখে বোঝা যাচ্ছে না। আর আমাদের সরকার অনেকটা লোকজনকে সচেতন করেছে, যদি ওনারা আসল ও নকল মধ্যে যদি কম্পেয়ার করবেন তো ইজিলি দেখতে মতলব চিনে যাবেন কি এটা নকল যাচ্ছে। যে স্যার ধরা পড়েছে ক্যারিয়ার হিসেবে কাজ করছিল, প্রাইমারি এটাই লাগছে কি ও ক্যারিয়ার। আর কোনো তথ্য মানে আর পরের তথ্য আপনার একদম প্রাইমারি আছে। কালকেই রাত্রেবেলা ধরা হয়েছে আর আজকে আমরা সব প্রসেস করে ওনাকে নিয়ে এসেছি। আমরা পুরো খতিয়ে দেখবো ডিউরিং পিসিপি। স্যার, মাঝে তো জাল নোটের এই কারবার তো বন্ধ হয়ে গেছে, আবার যে মাথা চাড়া দিচ্ছে এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, আপাতত আমরা যে দেখছি এটা খুব হাই কোয়ালিটি আসছে না, কিন্তু হ্যাঁ অবশ্যই কিছু কিছু জায়গা জাল নোটের আছে। আমরা আর বিএসএফ আমরা একদম এর পিছনে লাগিয়ে আছি, আর বর্ডারগুলোতে আমরা সতর্ক করেছি যে এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত ছিল ওদেরকে আইডেন্টিফাই আমরা করেছি, ওর বিরুদ্ধে আমরা অ্যাকশন করব। আর অবশ্যই এটা দেশের ইকোনমি ওর জন্য খুব মতলব আমাদের জন্য খুবই অ্যালার্মিং আছে। তো কিন্তু আমরা একদম সতর্ক থাকবো আর বিএসএফ সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন। স্যার, এগুলো কি ওপর থেকে ছুড়ে দেওয়া হয় না কোনো ফাঁকা সীমান্ত? প্রিভিয়াসলি যা হয়েছে বা বিএসএফ সঙ্গে যা আমরা কোঅর্ডিনেশন করে এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, এনারা এটাকে পলিথিন মধ্যে, ব্ল্যাক পলিথিন মধ্যে খুব ভালোভাবে মতলব বেঁধে দেন, তারপরে বর্ডার উপর থেকে এনারা ফেলে দেন এদিকে। ঠিক আছে।